ভারতের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ ছিল, আর সেই অভিযোগেই 157 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানে তারা বাড়ির দিকে ফিরল। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 5টি ট্রলার নিয়ে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। 2025 সালে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় অংশে ঢুকে পড়ার অভিযোগে ওই মৎস্যজীবীদের আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে কয়েক মাস ভারতীয় জেলে বন্দী থাকার পর সম্প্রতি আদালত তাদের মুক্তির নির্দেশ দেয়। এরপর ফেজারগঞ্জ মৎস্য দপ্তরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় জানানো হলো। এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা, নামখানার বিডিও সুব্রত মল্লিক, ফেজারগঞ্জ থানার ওসি সুদীপ মণ্ডল এবং উপকূলরক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকগণ। প্রশাসন সূত্রে জানা গেছে, ফেজারগঞ্জ থেকে রওনা হওয়া ওই মৎস্যজীবীদের আজ রাতের মধ্যেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশের কোস্ট গার্ডের হাতে তুলে দেবে। দীর্ঘদিন পর ঘরের ছেলেরা দেশে ফেরায় খুশি মৎস্যজীবীদের পরিবার। প্রশাসনিক আধিকারিকদের মতে দুই দেশের আইনি এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। 5টি বাংলাদেশি ট্রলারও যথাযথ মেরামতির পর তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই যে 157 জন আইনজীবী, মূলত তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতের জলসীমায় এসে মাছ ধরার অভিযোগ ছিল, তারা ঠিক কতদিন জেল খেটেছেন এবং কিভাবে তারা আজকে ফিরলো, এটা যদি আমাদের বিস্তারিত তুলে ধরো। দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফেজারগঞ্জ, যেটা হচ্ছে উপকূলীয়বর্তী থানা, আর সম্ভবত সুন্দরবনের এই যে এলাকা রয়েছে, এখান থেকে কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার বিভিন্ন সময়ে তারা ভারতের জলসীমার মধ্যে থেকে মাছ ধরে। কোন সময় ভারতীয়রা যখন বাংলাদেশে ঢোকে তারা কিন্তু গ্রেপ্তারও হয়, ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশে জেল কেটে ফেরে। কিন্তু এই মাস বা এই বছরটা একটু স্বতন্ত্র ব্যাপার দেখা দিয়েছে। বিগত বছরগুলো যেগুলো ছিল না, এবছর দেখা গেছে ডিসেম্বর জানুয়ারি, এই যে জানুয়ারি মাস চলছে, কিংবা অক্টোবর নভেম্বর মাসে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মৎস্যজীবী ট্রলার তারা জলসীমা লঙ্ঘন করে এবং ভারতে প্রবেশ করে। তাদেরকে ভারতীয় উপকূলীয় বাহিনী গ্রেপ্তার করে আইন অনুযায়ী তাদেরকে মহামান্য বিচারকের কাছে পাঠায়। কাকদ্বীপ মহামান্য বিচারক তাদের জেল কাস্টডিতে থাকার নিয়ম দেয়। আন্তর্জাতিক নিয়মে যেটা রয়েছে, বড়জোর 90 দিন তারা জেল খাটতে পারে, তার মধ্যে কিন্তু মহামান্য বিচারক তাদের মুক্তি দেয় এবং জলসীমা লঙ্ঘন করার যে আইন রয়েছে, আইনটার বলবৎ করার পরে তাদের সঙ্গে যেভাবে কথা বলার পরে দুদেশের চুক্তির ফলে তাদেরকে ফেরত পাঠানো হয়। সেই মতো দেখা যাচ্ছে এই যে 157 জন মৎস্যজীবী বিভিন্ন সময় তারা আসে, কেউ 90 দিন কেটেছে, কেউ কিন্তু বলা যেতে পারে 50 দিনের মধ্যে থেকেছে। একই সঙ্গে সবাইকে মুক্তি দিল। ইতিমধ্যে ভারতীয় জেলে অর্থাৎ ডায়মন্ড হারবার সংশোধনাগারে বাংলাদেশি বেশি কিছু থাকলো না, সবাই তারা বাড়িতে ফিরতে পারলো। এই ঘটনার ক্ষেত্রে যেমন তুমি বলতে পারো, ভারতীয় যারা এসডিও সাহেব রয়েছেন থেকে আরম্ভ করে ওসি সাহেব তাদের যেমন মুক্তি দিলেন, সেই সঙ্গে একটা বড় কিন্তু চ্যালেঞ্জ এসে যাচ্ছে। যখন তোমাকে বলি, তুমি জানবে কাকদ্বীপের বেশ কিছু মৎস্যজীবী প্রায় 3 মাস 4 মাস অতিবাহিত, তারা এখনো পর্যন্ত ভারতে আসতে পারেনি। যদি জলসীমা লঙ্ঘন নিয়ে যদি একটি নিয়ম থাকে, আন্তর্জাতিক চুক্তি থাকে, তাহলে বাংলাদেশের জন্য কেন তাদের ক্ষেত্রে স্বতন্ত্র, তারা কেন বিমুখ মনোভাব দেখাচ্ছে? এটা কিন্তু প্রশ্ন। ভারতে আসার পর তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, সঠিক নিয়মে তারা পৌঁছাতে পারছে, তাদের অত্যাচার করা হচ্ছে না। অথচ যারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তিক্ত অভিজ্ঞতার কথা যারা ফিরে এসেছে তারা বলছে, এই ঘটনাগুলো দিনের পর ঘটছে। তাই সঠিক নিয়মে যদি সঠিকভাবে তারা ফিরতে পারে তাহলে সবাই খুশি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা শুনলাম অভিযোগ উঠছে যে ভারতের তরফ থেকে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের যে নিয়ম আছে, যে 3 মাস পরে জেল খাটার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের উপর কোনো অত্যাচার না করা, ভারতের তরফ থেকে সমস্ত রকম নিয়ম মানা হলেও বাংলাদেশে গিয়ে যারা ভারতীয় মৎস্যজীবী আটক হচ্ছে তাদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং তাদের নিয়ম মেনে ভারতে ফেরত পাঠানো হচ্ছে না। ফলে বাংলাদেশ কেন এরকম স্বতন্ত্র আচরণ করছে তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক মহলে এই বিষয় নিয়ে দরবার করার কথাও ভাবছে নয়াদিল্লি। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।